আসসালামু আলাইকুম। CCNA রাউটিং সুইচিং এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা স্প্যানিং ট্রি প্রোটোকল নিয়ে একটু কাজ শুরু করব। আমরা লাস্ট ভিডিওতে ইথার চ্যানেল কনফিগারেশন দেখেছিলাম এবং ইথার চ্যানেল আসলে কনফিগারেশন করার সাথে স্প্যানিং ট্রি প্রোটোকলের কনফিগারেশন অথবা থিওরিটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এখানে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আমরা পার্ট 1-এ দেখব শুধুমাত্র থিওরিটা এবং পার্ট 2-তে শুধুমাত্র আমরা প্র্যাকটিক্যাল কাজটা দেখব, কীভাবে প্যাকেট প্রেসেট দিয়ে আমরা একটা স্প্যানিং ট্রি প্রোটোকলকে আমরা কীভাবে এস্টাবলিশ করতে পারি একটা টপোলজির মধ্যে। ঠিক আছে, তো স্প্যানিং ট্রিটা আসলে কেন দরকার হয়? তো আমরা ছোটোখাটো টপোলজি আছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যখন একটা সুইচকে ফার্স্টে রিবুট করি, একটা রিবুট না আসলে সুইচ যখন একটা ইনিশিয়ালি স্টার্ট হয় তখন কিন্তু সুইচের মধ্যে কোনো ম্যাক অ্যাড্রেস থাকে না। ঠিক আছে, তো ফার্স্টে আরও একটা জিনিস বলতে হয় যে স্প্যানিং ট্রি আসলে কাজ করবে শুধুমাত্র সুইচের মধ্যে, এবং লেয়ার 2 সুইচ বলি অথবা লেয়ার 3 সুইচ বলি, মানে দুই রকমের সুইচের মধ্যেই কাজ করবে। এবং সুইচ কিন্তু যখনই রিবুট নেয় অথবা পাওয়ার অন হয়, ইনিশিয়ালি কিন্তু সুইচের মধ্যে কোনো ম্যাক অ্যাড্রেস থাকে না, মানে ফার্স্টে কিন্তু সুইচ ব্রডকাস্ট করে সবার কাছে। তো ওই ব্রডকাস্টটাই আসলে সবচেয়ে বড় প্রবলেম। যদি আমাদের এখানে গ্রুপ অফ ওয়্যার থাকে ইথার চ্যানেলের মতো, যে আমরা অনেকগুলা কেবলকে একটা লজিক্যাল পোর্ট হিসেবে চিন্তা করতেছি, তখন কিন্তু আমাদের আসলে অনেকগুলো লিঙ্ক তৈরি হয়ে যায় এবং আমরা যদি একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাই তখন কিন্তু অনেকগুলো লিঙ্ক দিয়ে যায়। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন 3টা সুইচ আছে। আমি ধরে নিলাম যে এই 3টা সুইচ মাত্র স্টার্ট হয়েছে, এবং পিসি এ থেকে পিসি বিতে যদি কোনো একটা প্যাকেট যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা রুট আছে, সুইচ এ সি এবং সুইচ বি এ সি। তো এখানে কয়েকটা জিনিস আমি লিখে নিই, 4টা পয়েন্ট, যে ডুপ্লিকেট ফ্রেম হতে পারে অথবা ব্রডকাস্ট টর্ম হতে পারে এবং লুপ তৈরি হতে পারে। লুপ তৈরি হওয়াটাকে বন্ধ করার জন্য আমরা এসটিপি প্রোটোকলটাকে সেট করব। মানে এসটিপিটা আসলে হলো কি আমাদের রাউটিংয়ের মতো, মানে সুইচের রাউটিং বলতে পারি। সুইচ যেরকম যে একটা লিঙ্ক যদি ডাউন হয়, যদি আমরা আরআইপি অথবা অন্য কোনো রাউটিং প্রোটোকল যখন সেট করি, একটা লিঙ্ক যখন ডাউন হয়ে যায়, অন্য একটা লিঙ্ক ও নিজে বের করে নেয় যে কোন দিক দিয়ে যাবে। ঠিক আছে, তো বেস্ট পাথটা কিন্তু সুইচ মানে রাউটার সবসময় চুজ করে। তো আমরা এখানে পিসি এ থেকে পিসি বিতে যাওয়ার জন্য বেস্ট পাথটাই চুজ করব। তো আমরা এখানে যখন আমরা মডিউল 3 এর লেকচার যখন স্টার্ট করেছিলাম ফার্স্টের দিকে, আমরা কিন্তু আসলে সুইচ অথবা একটা নেটওয়ার্কে 3টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা ভাগ হলো কোর লেয়ার, একটা হলো ডিস্ট্রিবিউশন লেয়ার, এবং একটা লেয়ার হলো অ্যাক্সেস লেয়ার। তো এই জন্য আমরা করব কি, উপরের যে লেয়ারগুলো থাকবে, কোর লেয়ার হতে পারে অথবা ডিস্ট্রিবিউশন লেয়ার হতে পারে, ওই লেয়ারগুলোর মধ্যে যে সুইচগুলো থাকবে ওই সুইচগুলোকে আমরা বেশিরভাগ রুট, মানে আমরা বলি যে ওইটাই হবে সবার সাথে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিবে। ঠিক আছে, তো আমরা এখানে তো এই লুপটাকে প্রিভেন্ট করার জন্য আমরা সব সুইচের সাথে কমিউনিকেট করতে না বলে আমরা বলবো যে কিনা হায়ার পাওয়ার থাকবে, যে কিনা মানে প্রায়োরিটি লেভেলে সবার উপরে থাকবে, ওর কাছে সবাই ডেটা পাঠাও, ও হয়তোবা সবার কাছে পাঠাবে। তো এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট। আমরা লুপ প্রিভেন্ট করার জন্য এসটিপি তৈরি ইউজ করব। আননোন ইউনিকাস্ট মেসেজকে যখন আমরা পাস করতে চাই নোন ডেস্টিনেশন নেমে, তখন আমরা এসটিপি প্রোটোকলটা তৈরি করতে, মানে এক কথায় বলতে গেলে সুইচের রাউটিংয়ের মতো। ঠিক আছে, বেস্ট পাথ চুজ করবে যে কোন দিক দিয়ে গেলে সবচেয়ে ভালো হবে, কোন দিক দিয়ে ব্যান্ডউইথ সবচেয়ে ভালো। একটা প্রবলেমকে আমরা আগে দেখি, ডুপ্লিকেট ফ্রেমসের যে প্রবলেমটা আছে এটা আমরা একটু আগে দেখি। তো এটা হলো একটা সিনারিও, সুইচ পিসি এ থেকে পিসি বিতে যাবে। তো আমরা ছোট্ট একটা সিনারিও দেখতেছি, যদি চিন্তা করেন যে আমাদের এখানে 50টা সুইচ থাকে তাহলে কীরকম হতে পারে। তো পিসি এ পিসি বি এর সাথে কাজ করবে। পিসি এ একটা ফ্রেম পাঠালো, সুইচ বি এর কাছে আসলো, এবং সুইচ বি কিন্তু ব্রডকাস্ট করলো এটাকে ফার্স্টে। তো ওইটা কিন্তু সুইচ সি হয়ে একবার পিসি বি রিসিভ করে ফেলবে, আবার সুইচ এ থেকে যখন আসবে তখন আবার পিসিবি আবার এটাকে রিসিভ করবে। যদি আপনি চিন্তা করেন যে এখানে আমাদের মাঝখানে 50টা অথবা 100টা সুইচ আছে, তখন কিন্তু আমাদের পিসিবি আসলে
কতগুলো ডুপ্লিকেট ফ্রেম রিসিভ করবে, ঠিক না? তো এটা হলো ছোট্ট একটা এক্সাম্পল। এরকম এক্সাম্পল যদি আমরা প্রিভেন্ট করতে চাই এই প্রবলেমগুলোকে, তাহলে আমাদের এসটিপিটা দরকার। এসটিপির টাইপ মেনলি দুই রকম, এখানে আমি 4 রকম লিখেছি কারণ আসলে মেনলি দুই রকম। এসটিপি এটা হলো অরিজিনাল এসটিপি IEEE 802.1d এবং এটা ওপেন স্ট্যান্ডার্ড, এবং ওই অরিজিনাল এসটিপিটাকেই সিসকো আসলে পার ভিলেন ফিচারটাকে অ্যাড করার কারণে পিভিএসটি প্লাস হয়েছে, এবং যখন আরেকটু ইমপ্রুভ করেছে IEEE 802.1w আর এসটিপি, এবং এটা একটু মাচ ফাস্টার দেন এসটিপি। তো এটাকেও আবার সিসকো করেছে কি একটু পার ভিলেন ফিচারটাকে অ্যাড করার কারণে র্যাপিড পিভিএসটি হয়েছে। তো আমরা বেসিক্যালি 4 ধরনের বলতে পারি, ঠিক আছে? তো এখানে সিসকোর প্রোপ্রাইটারি হলো পিভিএসটি প্লাস এবং র্যাপিড পিভিএসটি। সবচেয়ে মজার বিষয় হলো সিসকোর সুইচের মধ্যে বাই ডিফল্ট পিভিএসটি প্লাসটা সেট আপ করা থাকে। মানে আমরা যদি স্প্যানিং ট্রি প্রোটোকল আমরা ইমপ্লিমেন্ট করতে ভুলেও যাই সিসকোর সুইচের মধ্যে, তখনও আসলে পিভিএসটি প্লাসটা চলে। এই জন্য আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন সুইচ যখন একটা সুইচের সাথে একটা সুইচ যখন আমরা কানেক্ট করি, যেটা অরেঞ্জ হয়ে থাকে একটা পোর্ট, ওই যে অরেঞ্জটা ওইটাই হলো আমাদের এসটিপির মেইন কাজটা। কিন্তু আমরা আসলে ওইটাই করব যে কেন অরেঞ্জ হয়, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা ওই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা করব কি, একটা হায়ার অথরিটি রাখবো যার কাছে কিনা সবাই রিপোর্ট করবে যে আমার মানে ওই সবাইকে কন্ট্রোল করবে কীভাবে যাবে কীভাবে কাজ করবে। তো একটা রুট ব্রিজ বলতে পারি আমরা, রুট ব্রিজের কাছেই সবাই রিপোর্ট করবে যে আমার লিঙ্কের ব্যান্ডউইথের উপর বেস করে কস্ট এত, মানে একটা ছোট একটা ক্যালকুলেশন আছে, আমরা ক্যালকুলেশনটা দেখব। রুট ব্রিজের কাছে সবাই রিপোর্ট করবে যে আমার ইন্টারফেসের ব্যান্ডউইথ এত, মানে রিকোয়ারমেন্টের উপর বেস করে। মানে আমাদের রাউটার যেরকম নিজেদের আরআইপি কীভাবে কাজ করে, আরআইপি কাজ করে হলো হপ বের করে কাজ করে, ঠিক না? মানে আমার একটা বেস্ট রুট কীভাবে চুজ করা যায়, ঠিক এরকমভাবে আমরা একজন রাউটারকে একটা সুইচকে রাখবো যে কিনা সবাইকে বেস্ট রুটটাকে বলে দিবে যে আমার কাছে পাঠাও, আমি সবার কাছে পাঠাবো। ঠিক এভাবে আমরা 5টা স্টেপে ভাগ করে নিব। ফার্স্টে আমরা একটা রুট তৈরি করব, রুট ব্রিজ বলবো এটাকে আমরা। তারপর আমরা ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে যাব কিছু পোর্টকে যেগুলো কিনা রুট ব্রিজের সাথে সংযুক্ত থাকবে, এবং নন রুট পোর্ট যেগুলো, এগুলোকে আমরা বলে দিব হলো রুট পোর্ট, মানে নন রুট সুইচ। যে সুইচের পোর্টগুলো আসলে রুটের সাথে যুক্ত হওয়া ডিরেক্টলি রুট ব্রিজের সাথে, ওইগুলোকে আমরা বলবো রুট পোর্ট। মানে রুট ব্রিজের যে রুটটা ওইটা হলো রুট পোর্ট, এবং ওইগুলো ছাড়া কিছু ডেজিগনেটেড পোর্ট থাকবে। ডেজিগনেটেড পোর্টটা হলো যে আমাদের সেকেন্ডারি রুট, রুট পোর্ট হলো ফার্স্ট প্রাইমারি রুট, এবং ডেজিগনেটেড পোর্টটা হলো সেকেন্ডারি রুট। এবং কিছু পোর্টকে আমরা ব্লকিং স্টেট রাখবো। ব্লকিং স্টেটটা হলো যে অরেঞ্জ হয়ে থাকবে, যে ওর কাছে আসলে কোনো প্যাকেট অথবা ফ্রেম আসলেও ও আসলে ইগনোর করবে মেসেজগুলোকে। তো রুট পোর্টের দিকে যাই। রুট পোর্টটা হলো দ্য বেস্ট পোর্ট টু দ্য রিচ টু দ্য রুট ব্রিজ, এবং রুট ব্রিজটা আসলে আমাদের বেস্ট রুট হিসেবে কাজ করবে রুট পোর্টটা। এবং ডেজিগনেটেড পোর্টটা হলো আমাদের সেকেন্ড যেই প্রায়োরিটি লেভেল থাকবে রুট ব্রিজে যাওয়ার জন্য, ও থাকবে হলো ডেজিগনেটেড পোর্ট। এবং এই দুটা ছাড়া বাকি যতগুলো পোর্ট থাকবে, মানে ট্রাঙ্ক পোর্ট, সবগুলো আসলে ব্লকিং স্টেটে চলে যাবে। তো আমরা আসলে একটা ছোট্ট একটা টপোলজি আছে আমাদের, তা আমরা এটাতে যাই। আগেরটাই আসলে আমরা সুইচ এ কে বলতেছি এখানে রুট ব্রিজ, এবং সুইচ এ এর সাথে যে দুটা পোর্ট আছে এই দুটাকে বলতেছি এখানে ফরওয়ার্ডিং মোড। মানে এই দুইটা সব সময় ফরওয়ার্ডিং স্টেটেই থাকবে, মানে অন্য সবার সাথে কমিউনিকেট করার জন্য। ফরওয়ার্ডিং স্টেট জিনিসটা কি আমরা আসতেছি একটু। এবং রুট ব্রিজের সাথে সুইচের যে পোর্টটাই সংযুক্ত থাকবে ওইটা হবে হলো রুট পোর্ট, ঠিক আছে? সুইচ এ এর সাথে সুইচ বি এবং সি যুক্ত হওয়া ওই দুটা পোর্ট হলো রুট পোর্ট। এবং সুইচ বি সি এর সাথে যেগুলো তো যুক্ত হওয়া, সুইচ বি কে আমরা বলতেছি হলো ডেজিগনেটেড পোর্ট, যেটা কিনা সেকেন্ডারি রুট পোর্ট। এবং সুইচ সি এর একটা পোর্টকে আমরা বলতেছি ডেজিগনেটেড পোর্টের যে অন্য পাশের পোর্টটা, ওটাকে ব্লকিং স্টেটে।
এবং এটা আসলে অরেঞ্জ অবস্থায় থাকবে। তো এগুলো আসলে কি, একটা সুইচের আসলে চারটা পোর্টে চারটা মোড, পাঁচটা মোড থাকে। আমরা অনেক সময় দেখি যে সুইচ যখন আমরা প্যাকেট রেসিডে নিয়ে আসি তখন সুইচটা গ্রিন থাকে, সরি অরেঞ্জ থাকে, অরেঞ্জ থেকে গ্রিন অবস্থায় চলে আসে। তো যখন অরেঞ্জ থেকে গ্রিন অবস্থায় আসে তখন প্রায় 30 সেকেন্ডসের মতো টাইম লাগে আমাদের। তো ফার্স্টে থাকে হলো ডিসেবল মোড। ডিসেবলটা হলো আমাদের শাটডাউন স্টেট। তো শাটডাউন স্টেট থেকে যখন আমরা এটাকে নো শাটডাউন দিয়ে নিয়ে আসবো তখন আসলে ব্লকিং স্টেটে থাকে ফার্স্টে। তো ব্লকিং স্টেট থেকে লিসেনিং মোডে আসবে, 15 সেকেন্ড টাইম লাগে এটা, এবং লার্নিং স্টেটে 15 সেকেন্ডস টাইম লাগে। দেখেন আপনারা এখানে লেখা আছে যে লিসেনিং মোডে কিন্তু আসলে কোনো কাজই করে না, তো নট ফরওয়ার্ডিং এবং নট লিসেনিং ম্যাক অ্যাড্রেসেস। কিন্তু লার্নিং মোডে কিন্তু এটা আসলে কিছু কাজ করে, যে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে কিন্তু কোনো ট্রাফিক ফরওয়ার্ড করে না, কিন্তু ফরওয়ার্ডিং স্টেটে সব কাজই করে, সব রকম ট্রাফিক ফরওয়ার্ড করবে। ঠিক আছে, এই কয়েকটা স্টেট হলো আমাদের সুইচের পোর্টের স্টেট, একটু মনে রাখতে হবে আমাদের সুইচের পোর্ট স্টেট। এবং এসটিপি টাইমস, এসটিপি টাইমসের মধ্যে আমাদের হ্যালো প্যাকেট হলো প্রত্যেক 2 সেকেন্ড পর পর পাঠায়, এবং ম্যাক্সিমাম এজ থাকে যে আমরা যদি 20 সেকেন্ডস পর্যন্ত যদি আমরা কোনো প্যাকেটকে যদি না দেখি আসতে, যে কোনো হ্যালো প্যাকেট আসে না আমার অন্য পাশ থেকে, তাহলে আমি এটাকে ব্লকিং থেকে মানে ব্লকিং মোডে নিয়ে যাব। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে যাই। আমরা কিভাবে ইলেকশন করব, আসলে একটা রুট ব্রিজ সিলেকশন হতে পারে এবং ইলেকশন হতে পারে। আসলে সবসময় ইলেকশনই হয়। আমরা যখন ম্যানুয়ালি বলে দিব যে কোন সুইচটা হবে আসলে রুট ব্রিজ, ওইটা হবে আসলে সিলেকশন। কিন্তু যদি আমরা কোনো কিছু না বলে দিই যেটা কিনা সুইচ নিজেরা করে নেবে, ওই সময় আমরা বলবো ইলেকশন। কিন্তু আসলে আমরা নিজেরা বলে দিই যে আসলে কোনটা কাজ করবে। আমরা যে প্যাকেট ট্রেসের টপোলজি যেটা আমরা সলভ করব, আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে সুইচ কোন সুইচটাকে রুট ব্রিজ হিসেবে নিয়েছে। এখানে আসলে সুইচ সি কে আসলে রুট ব্রিজ হিসেবে তৈরি করে নিয়েছে, কিন্তু আমরা কিন্তু টপোলজিতে আসলে বলেছি যে সুইচ এ কে আমরা রুট ব্রিজ বানাবো। তো আমরা আসলে সিলেকশনই আসলে করতেছি সবসময়। তো দেখি আমরা কিভাবে করব। রুট ব্রিজ আসলে কাজ করে হলো আমাদের বিপিডিইউ মানে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিটের উপর বেস করে, এবং এই বিপিডিইউ এর ভিতরে থাকে হলো রুট কস্ট, নিজের ব্রিজ আইডি এবং রুটের ব্রিজ আইডি। এবং আসলে এই ব্রিজ আইডিটা কিভাবে তৈরি হয়, ব্রিজ আইডিটা আসলে কাজ করে কয়েকটা নাম্বারের উপর বেস করে। যেরকম এসটিপি প্রায়োরিটি নাম্বার, মানে একটা নাম্বার আমরা সেট করতে পারি, এবং এটা বাই ডিফল্ট এইটা থাকে 32769 প্লাস হলো ভিলেন নাম্বার। যদি ভিলেন 1 হয় তাহলে এটার সাথে 1 যোগ হয়ে যাবে, মানে প্রায়োরিটি প্লাস ভিলেন নাম্বার এবং সাথে ম্যাক অ্যাড্রেস, এই পুরোটা নাম্বার মিলে হলো ব্রিজ আইডি। এবং একটা কস্ট থাকে, এখানে দেখেন যে কস্ট লেখা আছে রুট কস্ট, মানে ওই রুট দিয়ে যাওয়ার যে কস্ট। গিগাবিট ইথারনেট এবং ফার্স্ট ইথারনেটের জন্য হলো, গিগাবিটের জন্য হলো 2 এবং 4, ফার্স্ট ইথারনেটের জন্য 19 এবং ইথারনেটের জন্য 100। এটা হলো আমাদের লিঙ্কের কস্ট। ঠিক আছে, তো আমরা যদি এখানে পরেরগুলোতে যাই, তো রুট ব্রিজ সিলেকশন করার জন্য আমাদের হলো লোয়েস্ট ব্রিজ আইডি দরকার, এবং লোয়েস্ট ব্রিজ আইডি করতে গেলে আমাদের লোয়েস্ট প্রায়োরিটি নাম্বার প্লাস ভিলেন নাম্বারটাও দরকার। তারপর অন্যগুলো আসলে ঠিক সেমভাবেই কাজ করে। রুট পোর্ট যেটা কাজ করবে লোয়েস্ট কস্টের উপর বেস করে, লোয়েস্ট প্রায়োরিটি নাম্বারের উপর বেস করে, অথবা লোয়েস্ট নেইবার ব্রিজ আইডির উপর বেস করে। মানে এখানে আসলে রুট পোর্ট আসলে রুট ব্রিজের উপর বেস করতেছে, এবং সেকেন্ডারি যে রুটটা থাকবে ডেজিগনেটেড পোর্ট, এটা হবে ইলেকশনের মাধ্যমে এবং লোয়েস্ট কস্ট রুট কস্টের উপর বেস করে কাজ করবে। তো আমরা যদি এখানে দেখি আমাদের টপোলজিটা, ওটার উপর বেস করি যে ফরওয়ার্ডিং স্টেটে আছে আমাদের সুইচ এ এবং সুইচ এ এর দুটো পোর্ট, এবং ফার্স্ট যে রুট প্রায়োরিটি এটা হলো আমাদের সুইচ বি এর একটা, যেটা কিনা রুট ব্রিজের সাথে যুক্ত হওয়া, এবং সুইচ সি এর একটা। তো আমরা কিন্তু আসলে অন্য সুইচকেও বলতে পারতাম রুট ব্রিজ, তাহলে সিনারিওটা একটু
চেঞ্জ হতো। তো আমরা সব সময় আসলে হায়ারার্কিক্যাল আমাদের যে মডেল আছে, আমাদের একটা বড় এন্টারপ্রাইজ নেটওয়ার্ক তৈরি করার জন্য যে মডেল, ওই মডেল সবসময় ফলো করব, মানে উপরের যেই সুইচগুলো থাকবে ওইগুলোকে আমরা সবসময় রুট ব্রিজ রাখবো। একটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটু মনে রাখবেন, আপনার ফুল নেটওয়ার্কের মধ্যে যখন কোনো একটা অনেক পুরাতন সুইচ থাকবে, অনেক ইম্পর্টেন্ট, যখন একটা পুরাতন সুইচ থাকবে তখন ওই পুরাতন সুইচটাই হবে আসলে রুট ব্রিজ। তো সবসময় একটু খেয়াল রাখবেন যেন পুরাতন সুইচটাকে আমরা এত প্রেশার না দিই, কারণ এটা অনেক বেশি ওল্ড মডেল, সিকিউরিটি কম থাকতে পারে। তো যখন এরকম একটা টপোলজি তৈরি করব, ওই পুরাতন সুইচ যেন কখনোই রুট ব্রিজ না হয় একটু খেয়াল রাখবো, কারণ একবার রুট ব্রিজ হয়ে গেলে কিন্তু ওটা রুট ব্রিজ থেকে সরে আসতে চাবে না, কারণ ওটার ম্যাক অ্যাড্রেস কিন্তু নাম্বার হিসেবে কম থাকবে। ঠিক আছে, কারণ এটা অনেক পুরাতন মডেলের। তো এই পর্যন্তই। আমরা প্র্যাকটিক্যালটা যখন করব তখন আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন, আর একটু আমরা বলবো এই সময় কীভাবে কাজ করবে। ভালো থাকবেন সবাই।